ইরান ইসরায়েলের মধ্যে সংঘর্ষের আজ অষ্টম দিন। একাধিক শহরে হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। একদিকে যেমন হামলা চালাচ্ছে ইসরায়েল, পাল্টা ইরানও কিন্তু দমার পাত্র নয়, পাল্টা ইরানও হামলা চালাচ্ছে একাধিক জায়গায়। ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির ছবি স্পষ্ট হচ্ছে যত সময় গড়াচ্ছে বিভিন্ন শহরে। আমরা গতকাল যে ছবিটা দেখতে পেয়েছিলাম, হাসপাতালও কিন্তু বাদ যায়নি এই হামলার ঘটনায়, এবং আজও কিন্তু একাধিক জায়গায় যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছে, একাধিক জায়গায় হামলার মতন ঘটনা ঘটেছে। ইরান ইসরায়েলের সংঘাতের অষ্টম দিনে উভয় দেশই একে অপরের উপর আক্রমণ অব্যাহত রেখেছে। জানা যাচ্ছে সংবাদ সংস্থা এপি তথ্য অনুসারে ইসরায়েলের তরফে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, যার ফলে ইরানের সিনিয়র জেনারেল ও পারমাণবিক বিজ্ঞানী মারা গিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও ইরানি মানবাধিকার গোষ্ঠীর তরফে জানানো হয়েছে ইরানে এখনো পর্যন্ত প্রায় 639 জন নিহত হয়েছে, যার মধ্যে 263 জন সাধারণ নাগরিক রয়েছেন। পাশাপাশি প্রায় 1,500 সাধারণ নাগরিক ইসরায়েলি হামলায় আহত হয়েছে। অন্যদিকে ইরানের তরফেও পাল্টা 400-রও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা চালানো হয়েছে, যার ফলে ইসরায়েলের প্রায় 24 জন নিহত হয়েছে, আহত শতাধিক। এছাড়া জানা যাচ্ছে ইসরায়েলি রেলওয়ে কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে বিয়ারশেবা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে শহরের উত্তরাঞ্চলীয় স্টেশনটির সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই স্টেশনটি তেল আবিব থেকে বিয়ারশেবা ডিমোনা টার্মিনাস পর্যন্ত ইন্টারসিটি লাইনের অংশ। ক্রমাগত হামলা, পাল্টা হামলা, প্রত্যাঘাত জারি রয়েছে এখনো পর্যন্ত দুই দেশের মধ্যে। মধ্যপ্রাচ্যের দুই দেশ। গতকাল যে ছবিটা সামনে আসে, ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টরে হামলা চালায় ইসরায়েল। জানা যায় প্রথমে ওই রিঅ্যাক্টর সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা হয়েছিল, কিন্তু তারপরেও যে সেখানে হামলা চালানো হয় সেই ছবি সামনে আসে। তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বাদ যায়নি সেখানে হাসপাতালেও হামলা চালানো হয়েছে। যে ছবিটা দেখতে পাওয়া যায়, 1000 শয্যা বিশিষ্ট এই হাসপাতাল, সেখানে রোগীরাও ছিল, কিন্তু সেখানেও এই হামলা চলে। হাসপাতালটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ছবি দেখা যাচ্ছে। গতকাল এই ছবি সামনে আসে। আজ সংঘাতের অষ্টম দিন, সেখানেও একই ছবি। একে অপরের ওপর আক্রমণ এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে দুই দেশের মধ্যে। ইরান ইসরায়েল সংঘাত। সংবাদ সংস্থা এপি তথ্য অনুসারে ইসরায়েলের তরফে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও ইরানি মানবাধিকার গোষ্ঠীর তরফে জানানো হয়েছে ইরানে এখনো পর্যন্ত প্রায় 639 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 263 জন সাধারণ নাগরিক রয়েছেন। সাধারণ মানুষ, অর্থাৎ এই দুই দেশের মধ্যে সংঘর্ষ, যেখানে একে অপরের বল প্রয়োগ, কতটা ক্ষেপণাস্ত্র তাদের কাছে রয়েছে বা কতটা অস্ত্র বল তাদের কাছে রয়েছে, সেটা দেখাতে গিয়ে সাধারণ মানুষেরই আখেরে ক্ষতি হচ্ছে। সেই ছবিটা কিন্তু বারবার ক্রমাগত এই সংঘর্ষের মাঝে স্পষ্ট হচ্ছে। হাসপাতাল, সেটাও কিন্তু বাদ যাচ্ছে না। গতকাল এই ছবি সামনে আসে, আজও একাধিক জায়গায় হামলা চলেছে, সাধারণ মানুষ নিহত হয়েছে এবং খবর সামনে আসছে ইরান ইসরায়েল এই দুই দেশের, মধ্যপ্রাচ্যের এই দুই দেশের সংঘাতের মধ্যে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। দেবাশিস বাবু, যেটা আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের দুই দেশ অষ্টম দিনেও এখনো পর্যন্ত তাদের মধ্যে সংঘাত জারি রয়েছে, কিন্তু এই দুই দেশের অস্ত্র ভান্ডার, তাদের অস্ত্রের যে বল প্রয়োগ, সেটা দেখাতে গিয়ে আখেরে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষেরই। দেখুন, দুদেশই একটা ইগো লড়াই থেকে লড়ছে, স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট তো আছেই। এখন এই লড়াই যেই পর্যায়ে পৌঁছেছে, সেখানে কিন্তু ইতিমধ্যে 8 দিনের মাথায় শুধু হতাহতের সংখ্যাই বাড়েনি, দুদেশই যে ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়েছে এবং বিভিন্ন গবেষণাগার ধ্বংস হয়েছে, ইসরায়েলের হসপিটাল ধ্বংস হয়েছে, ইরানেরও পরমাণু গবেষণা কেন্দ্রগুলো ধ্বংস হয়েছে, সিভিলিয়ানদের উপর আক্রমণ হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তেল ক্ষেত্রগুলো আছে, গ্যাস ক্ষেত্রগুলো, সেগুলো আক্রান্ত হয়েছে। ফলে সারা বিশ্ব প্রেক্ষিতে হবে, তার সাপ্লাই চেনটার উপর এফেক্ট হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমার মনে হচ্ছে আমেরিকার ইনভলভমেন্টের সম্ভাবনা রয়েছে, অলরেডি হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং আমেরিকা যদি ইসরায়েলের পক্ষ নেয়, তাহলে অবশ্যই ইরানের পক্ষ নিতে চলেছে। চায়না ইতিমধ্যে মরাল সাপোর্ট দিয়েছে, রাশিয়াও হয়তো ডিরেক্টলি না হলে পরোক্ষভাবে সাহায্য করবে, এবং তুরস্ক সাহায্য করবে ইরানকে। ফলে একটা ভয়াবহ বহুপাক্ষিক যুদ্ধে পরিণত হবে। ফলত সেটা শুধু ওই মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণ এবং যারা সেনাবাহিনী, তারাই আক্রান্ত হবেন না, এফেক্টেড হবেন না, ওই মধ্য এশিয়ার পুরো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এর প্রভাব পড়বে। এবং ইতিমধ্যে বিদেশি যারা নাগরিক রয়েছে
তাদের ইভ্যাকুয়েট করতে শুরু করেছে, ভারতও করতে শুরু করেছে। ফলত কোথাও একটা যে মানে স্বাভাবিক অবস্থা, সেই স্বাভাবিক অবস্থা নষ্ট হয়ে গিয়েছে। ফলত এই সুদূর কোথায় প্রভাব পড়বে। দ্বিতীয়ত হচ্ছে যে এই যুদ্ধটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে এই যুদ্ধের পিছনে একদিকে একটা ক্রুসেডের বন্ধবাচী, অর্থাৎ একটা ধর্মযুদ্ধ, একদিকে যে জিওনিস্ট যে শক্তি অর্থাৎ ইহুদি শক্তি এবং ইসলামিক শক্তি, বিশেষ করে শিয়া ধর্মাবলম্বী ইরান, তাদের সাথে যে বিবাদ। ফলে ইরান ইতিমধ্যে ইসলামিক ওয়ার্ল্ডকে ডাক দিয়েছে যে একটা যৌথ সেনাবাহিনী গঠন করে ইসরায়েলকে শিক্ষা দেওয়া, অর্থাৎ একটা ইসলামিক লাইনের একটা গেম কিন্তু ইরান খেলতে চাইছে। সুতরাং এই যুদ্ধের কিন্তু পরোক্ষভাবে ইনভলভমেন্ট পাকিস্তানের হতে পারে, সীমানা শেয়ার করে। পাকিস্তান কোন পক্ষে যায় সেটাই দেখার। যদি ইরানের পক্ষে যায় তাহলে আমেরিকার বিরাট ভজন হবে, ইসরায়েলের বিরাট ভজন হবে। আর যদি চুপচাপ থাকে তাহলে ইরান ভবিষ্যতে পাকিস্তানের সাথে সখ্যতা নষ্ট করতে পারে। ফলে শুধুমাত্র এটা দুই দেশের মধ্যে যুদ্ধ নয়, এর যে ল্যাটারাল এফেক্ট এবং ইম্প্যাক্ট, এটা কিন্তু খুব মারাত্মক হতে যাচ্ছে। দেবাশিস বাবু, আরো একটি বিষয় আমরা দেখতে পেয়েছি যে ট্রাম্প তিনি 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন, এমন একটা খবর পাওয়া যাচ্ছে। তাহলে কি ইরান ইসরায়েলের এই যে সংঘর্ষ, তার মাঝে এবার আমেরিকা সেটাও প্রবেশ করতে চলেছে? এবং সেটা যদি হয় বা যুদ্ধ পরিস্থিতি যদি একটা তৈরি হয়, তাহলে পরবর্তীতে এই ঘটনা বা এই যে যুদ্ধ দুটো মধ্যপ্রাচ্যের মধ্যে দেখা যাচ্ছে, তাহলে সেটা কোন দিকে মোড় নিতে পারে? যদি আমেরিকা ডিরেক্ট ইনভলভমেন্ট হয় সেটা কিন্তু মারাত্মকভাবে মন নিতে পারে। কারণ আমেরিকা অনেকদিন ধরেই চাইছিল ইরানকে আক্রমণ করা, কারণ বিভিন্ন সময় অভিযোগ করছিল ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করে বা গবেষণা করে, কিন্তু প্রমাণ পায়নি। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন অনুসন্ধানকারী দল পাঠিয়েছিল, ইরানের প্রমাণ করতে পারেনি। কিন্তু ইসরায়েলের মাধ্যমে আক্রমণটা করছে, কারণ ইসরায়েলের যুক্তি কি আছে যে ইরান প্রতিবেশী যে লেবানন, সেখানে হিজবুল্লাহ গোষ্ঠী এবং আবু নাদাল গ্রুপকে মদত দেয় এবং হামাসকে তো মদত দেয়। সুতরাং সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা লড়াই হিসেবে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করবে। সুতরাং যদি সাপোর্ট হয় তাহলে আগামী দিনে আমেরিকার অভিক্ষেপ পূরণ হবে। একদিকে তো ইরাকে পাপেট সরকার গঠন করেই 20 বছর আগে দখল করে নিয়েছে, আবার ইরানের উপর ইরানকে রোক স্টেট বলতো আমেরিকা, ইরান কথা মানতো না, নিষেধাজ্ঞা করতো। ফলে এইবার যদি যুদ্ধে পরাস্ত করে ইরানকে একদম পর্যদস্ত করা যায়, তাহলে মধ্যপ্রাচ্যে তো আর মানে আমেরিকার বিরুদ্ধে করার কোনো শক্তি রইল না। বেশ, আপাতত ধন্যবাদ দেবাশিস বাবু। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দের সঙ্গে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে ক্রমাগত যে ছবি সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে এই যে ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত সরাসরি আছড়ে পড়ছে, সেখানে মিসাইল, বড় বড় ক্ষেপণাস্ত্র হামলা চলছে, দুটি দেশের মধ্যে পাল্টা ঘাত প্রত্যাঘাত জারি রয়েছে এখনো পর্যন্ত। যে গতকাল যে ছবিটা সামনে আসে, আরাক হেভি ওয়াটার যে রিঅ্যাক্টর, সেখানে হামলা চালানো হয়, পাল্টা হামলা চালানো হয় ইরানে, ইসরায়েল হামলা চালায়, সেই ছবিও সামনে এসেছে। তেল আভিভ সহ একাধিক জায়গায় হামলা চলেছে। এবার এই যে দুই দেশের মধ্যে হামলা চলছে, তাতে যে সাধারণ মানুষ, তাদের যেমন ক্ষতি হচ্ছে, হাসপাতাল, মূলত আমরা জানি যে কোনো দেশের মধ্যে যদি সংঘর্ষ তৈরি হয় তাহলে হাসপাতাল চত্বর সেখানে কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়। কিন্তু এবার সেই ছবিটা দেখতে পাওয়া গিয়েছে যে হাসপাতালের উপরেও ক্ষেপণাস্ত্র হামলা হয়, সেখানে প্রচুর রোগীরা তারা ছিল, সেই হাসপাতালের ক্ষয়ক্ষতি হয়েছে এমন ছবি দেখতে পাওয়া যায়। এবং দেখতে পাওয়া যায় যে যারা ডাক্তাররা ছিল তারাও কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছেন এবং ক্রমাগত সেখানে যারা রয়েছে তাদেরকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে। আমরা দেখতে পেয়েছি যারা ভারতীয়রা রয়েছে তাদেরকেও যে অপারেশন সিন্ধু, তার মাধ্যমে সেখান থেকে তাদেরকে নিয়ে আসার চেষ্টা, ক্রমাগত যে অপারেশন জারি রয়েছে। এবং পাশাপাশি যারা ছাত্রছাত্রী যারা ছিল, যেখানে পড়াশোনার জন্য গিয়েছিল, তাদেরকেও ক্রমাগত সরিয়ে নিয়ে আসা হচ্ছে। কিন্তু এই যে পরিস্থিতি, তাতে দুটি দেশের মধ্যেই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একাধিক শহর, সেই ছবি সামনে এসেছে। একাধিক জায়গায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চলছে। প্রত্যেকটি দুই দেশের মধ্যেই যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছে যে ইরান ইসরায়েলের এই যে 8ম দিনের সংঘাত, জানা যাচ্ছে যে সংবাদ সংস্থা এপি তথ্য অনুসারে ইসরায়েলের তরফে সেখানে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র এবং সামরিক ঘাঁটি হামলা চলেছে সেখানে। এবং পাশাপাশি আরও জানা গিয়েছে সামরিক ঘাঁটিতে হামলা চালানোর ফলে ইরান যে সিনিয়র জেনারেল পারমাণবিক বিজ্ঞানী, তারাও মারা গিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও ইরানি মানবাধিকার গোষ্ঠীর তরফে ইরানের যে জানা যাচ্ছে যে এর পর্যন্ত 639 জন নিহত হয়েছেন এবং যার মধ্যে 263 জন সাধারণ নাগরিক রয়েছে। পাশাপাশি প্রায় 1,500 সাধারণ নাগরিক ইসরায়েলি হামলায় আহত হয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে ইরানের তরফে পাল্টা 400-র বেশি ক্ষেপণাস্ত্র, শতাধিক ড্রোন হামলা চালানো হয়েছে, যার ফলে ইসরায়েলে প্রায় 24 জন নিহত, আহত শতাধিক।
আর এই মুহূর্তে ইসরায়েলের রেলওয়ে কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন বিয়ারশেবায় সেখানে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার কারণে শহরের উত্তরাঞ্চলীয় স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই স্টেশনটি তেল আবিব থেকে বিয়ারশেবা ডিমোনা টার্মিনাস পর্যন্ত ইন্টারসিটি লাইনের অংশ। সেটিকে আপাতত এই যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে যার কারণে সেটিকে বন্ধ রাখা হয়েছে। কিন্তু এই মুহূর্তে দুটি দেশ তাদের মধ্যে সংঘাত চলছে। বৃহস্পতিবার রাত থেকে ইসরায়েলে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান। যদিও ওই হামলায় ক্ষয়ক্ষতি কতটা হয়েছে সেটা স্পষ্ট করে এখনো বোঝা যাচ্ছে না। ইরানে ক্ষেপণাস্ত্র হানায় ইসরায়েলের বেরশেভা শহরে মাইক্রোসফটের অফিসেও আগুন ধরে যায় বলে খবর। রাতভর ইরানের রাজধানী তেহরানের আকাশপথে হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। ইসরায়েলে নেতানিয়াহু প্রশাসনের তরফে জানানো হয়েছে ইরানে ক্ষেপণাস্ত্র সরঞ্জাম তৈরির কারখানা, ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে ক্রমাগত। দুই মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে হামলা এখনো পর্যন্ত যে খবর, মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষের কারণে একাধিক শহরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এই যে বৃহস্পতিবার রাত থেকে ইসরায়েলের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান। যদিও এই হামলায় ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা এখনো স্পষ্ট না, তবে ইরানের ক্ষেপণাস্ত্র হানায় ইসরায়েলের বেরশেভা শহরের মাইক্রোসফটের অফিস সেখানে আগুন ধরে গিয়েছে বলে খবর। ইরান ইসরায়েল সংঘাতের অষ্টম দিন, একের পর এক আক্রমণ অব্যাহত। ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। সামরিক ঘাঁটিতে জানা যাচ্ছে মৃত্যু হয়েছে ইরানের সিনিয়র জেনারেল ও পারমাণবিক বিজ্ঞানীর। ইরান মানবাধিকার গোষ্ঠীর সূত্রে খবর, ইরানে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 639 জনের, আহত প্রায় 1,500 সাধারণ নাগরিক। অন্যদিকে ইরানের পাল্টা হামলা ইসরায়েলে 400-র বেশি ক্ষেপণাস্ত্র, শতাধিক ড্রোন হামলা হয়েছে। ইসরায়েলে নিহত 24, আহত শতাধিক। আর এরই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে ইরানে হামলা চালাবে আমেরিকা, প্রশ্ন উঠছে কারণ 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের। অদূর ভবিষ্যতে বোঝাপড়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্টকে উদ্ধৃত করে জানালো হোয়াইট হাউস, জানালেন প্রেস সচিব ক্যারোলিন লেভিট। আর এরই মধ্যে আরও একটি খবর, এদিকে রাশিয়ার হুঁশিয়ারি আমেরিকাকে, ভয়াবহ পরিণতি ইরান ইসরায়েল যুদ্ধে হস্তক্ষেপ করলে এমনই আমেরিকাকে হুঁশিয়ারি এবার রাশিয়ার।